ঘরে টিভি বেরিতেছে না তো। আজ আমার সকাল সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই যে দেখতেই পারছো, সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘরটাও লেপে নিয়েছি, এমনকি বাসন রাখার ঝুড়িটাও ধুয়ে নিয়েছি, আর গ্যাসটাও সুন্দর করে মুছে নিয়েছি। তো সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আসাম থেকে আমি পুনু, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আজ বন্ধুরা মঙ্গলবার, আর মঙ্গলবার যেহেতু আমরা নিরামিষ খাই, তাই সকাল সকাল উঠেই কাজকর্মগুলো করে নিয়েছি, কারণ ঋতিকা বাবা যাবে কাজে। তাই আর কি সকাল সকালে সব লেপা মুছা ধোয়া করে নিয়েছি, আর এখন বাসি কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি। এখন চা করব। আর বন্ধুরা, রবিবারে সিলিন্ডার নেওয়া কথা ছিল, মানে রবিবারে আর কি প্রত্যেক রবিবারে আমাদের ঘরের সামনে সিলিন্ডারের গাড়ি আসে। তো এই রবিবার আসেনি, কারণ বৃষ্টিতে আর কি রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, আসেনি। তো সোমবারেও আসেনি। তো ফোন করাতে বললো যে মানে নেক্সট রবিবারে আসবে। তো এতদিন পর্যন্ত কিভাবে আমরা রান্না করব, কী বা খাবো, কারণ খড়িও শেষ আমাদের, তাই আর কি ডাইরেক্ট এজেন্সি থেকে আর কি গতকালকে সোমবার আর কি এজেন্সি থেকে সিলিন্ডার নিয়ে আসলাম। তো গতকালকে সিলিন্ডার নিয়ে আসার পর তারপর রান্না করেছিলাম। আর গতকালকে আমি কোনো রকম ভিডিও করিনি যে তোমাদেরকে আমি শেয়ার করব। আজকে এই যে মনটা ভালো করে, মনটা একদম শান্ত করে ভিডিও শুরু করলাম। তো আজ যেহেতু মঙ্গলবার নিরামিষ, তো এই যে ধোয়া মোছা লেপা শেষ করে তাড়াতাড়ি করে গোলা রুটি করে নিচ্ছি। ঋতিকা আপা যাবে কাজে, তো আজ অনেক দিন পর মানে কাজ পেয়েছে। গত বৃহস্পতিবার থেকে আর কি ওর কাজ নেই। গত বৃহস্পতিবারে আমরা ডিফু গিয়েছিলাম, তো তখন থেকে কাজ নেই, এত দিন পর্যন্ত কাজ বন্ধ ছিল। তো আজকে আর কি ঘরের সামনেই এক জায়গায় কাজ পেয়েছে, তো যাবে। তো এই যে তাড়াতাড়ি করে নিলাম চা, আর একটা গোলা রুটি করে নিয়েছি, ওকে এখন দিয়ে দেব, আর বাদ বাকিটা আস্তে আস্তে করে নেব। আর আজকের গোলা রুটিটা একটু মোটা মোটা করেই করলাম, কারণ পাতলা পাতলা করে করা আমার এখন একদমই সময় নেই। আজকে অনেক কাজকর্ম আছে। এই যে দেখো এক এক করে নিচ্ছি। এই যে দেখো করে নিয়েছি সবার জন্য একটা একটাই। আর জানো তো, দুইটা গোলা রুটি একদম নষ্ট হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে। কোনো ব্যাপার না, আমি আর ঋতিকা খেয়ে নেব। এই যে দেখো নিয়ে নিলাম রুটি, আর রুটিটা অনেকটা মোটা হয়েছে বন্ধুরা। আর ছিঁড়াটা না ঋতিকাকে দিয়েছি, ছিঁড়ে দিয়েছি। আর আরেকটা ছিঁড়া ছিল যে ওইটা আমি একটু, আর মাকে একটু দিলাম। আর তারপর একটা একটা মানে আমি আর মা আর কি একটার অর্ধেক নিয়েছি, আর ঋতিকাকে একটা দিয়েছি। চলো খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। এই যে চা খাওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটও বসিনি, তাড়াতাড়ি করে এই ঘরটা চলে আসলাম বিছানা তোলার জন্য। আর যেহেতু সকালবেলা রান্নাঘরে কাজ শেষ হয়ে গেছে, শুধু আর কি চায়ের বাসনটাই আছে, তো চায়ের বাসনটা গুটিয়ে রেখে এই যে বড় ঘরটা চলে আসলাম। আর যেহেতু মঙ্গলবার, আমার ঠাকুর সেবা দিতে অনেকটা সময় লাগবে। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ঋতিকা পাপা দুপুরে খেতে আসবে, তাড়াতাড়ি রান্নাও করতে হবে। আর এক গামলা কাপড়ও আছে, দুদিন ধরে কাপড় ধোয়া হচ্ছে না, মানে গামলায় আর কি জমিয়ে রাখছি। বৃষ্টি পড়ছিল আর তার মধ্যে সার্ফও ছিল না। তো এই যে আজকে দোকান থেকে সার্ফ আনলাম 1 প্যাকেট, আর একটা কাপড় ধোয়ার সাবান। তো এই যে কাপড় চোপড় ধোবো, এক গামলা ভর্তি করে রাখলাম। এই যে দেখো এখন আবারও ঘর থেকে দেখো বের করে নিলাম 2টা গামছা। আমি না প্রত্যেক দিনই স্নানের কাপড় মানে একটু সার্ফ বা একটু সাবান দিয়ে আর কি ধুই। তো সার্ফ সাবান যদি না থাকে না, আমি কাপড়টা রেখে দিই, আমার একদমই ভালো লাগে না। এই যে পরনের কাপড় যদি সার্ফ সাবান দিয়ে না ধুই, আমার জানি কেমন জানি লাগে। যেমন আমি তেমন আর কি ঋতিকারও স্নানের কাপড়টা আমি রেখে দিই, যদি সার্ফ থাকে ধুই, যদি না থাকে আমি রেখে দিই। জানি না বাবা এটা আমার ভালো অভ্যাস না খারাপ অভ্যাস, কারণ অনেকেই বলে যে প্রত্যেক দিনের কাপড় আবার সার্ফ দিয়ে কি ধোয়ার আর কি কী দরকার। তো আমার না একদমই ভালো লাগে না, জানি না আমার শরীরটা জানি কেমন একটা ভারী হয়ে যায়। যেমন ঘরটা নোংরা হলে আর কি শরীর ভারী হয়ে যায়, তেমন কাপড় চোপড়ও হয়তো আমি রেখে দেবো 3 দিন 4 দিন 5 দিন রেখে দেবো, কিন্তু সার্ফ ছাড়া আমি মানে কাপড় ধোবো না আর কি, ভালো লাগে না। তো দেখো এই যে গামলাটা দেখো এইভাবে আর কি সার্ফের জলে ভিজিয়ে নিচ্ছি, পরে আর কি সাবান দিয়ে ধুয়ে দেবো। এদিকে কাপড় ভিজেতে এই যে দুধ দিয়ে গেল। চলো দুধটা রেখে দিই সসপ্যানে, পরে গরম করব, এখন গরম করব না, যখন রান্না করব তখন গরম করব।
কাকি দুধ দিয়েই বললো যে বোতলটা দিয়ে দিতে। তো এই যে আমি বোতলটা নিয়ে নিলাম, আর গতকালকে দুধ দিয়েছিল, বোতলটা আর দেওয়া হয়নি। তো এই যে কাকিদের বাসায় আসলাম, দেখি যে না দরজাটা লাগানো। তো এই যে বোতল দুটো এখানটা রেখে দিলাম, যখন কাকি আসবে এখান থেকে নিয়ে নেবে, বুঝে যাবে আর কি আমিই দিয়ে গেলাম। আর হয়তো কাকি পাশের বাড়িতে গেল আর কি, আমাদের বাড়ির আর কি সামনের বাড়িটায় দুধ দিতে। দেখো কাকিদের বাসার লিচু রং ধরে গেছে, আর বেশি দিন নেই, কয়েকদিনের মধ্যে লিচু পেকে যাবে, মানে একটু বড় হতে থাকবে আর পাকতে থাকবে। এই যে দেখো কি সুন্দর রং ধরে গেছে। আর আমাদের গাছের লিচু দেখো এই যে এখন পর্যন্ত মানে বড়ই হয়নি, কি ছোট ছোট। আর জানো আমাদের গাছের লিচু না এখন দিন দিন মানে ছোট হয়ে যাচ্ছে, আগে অনেক বড় বড় ছিল। যখন আমার বিয়ে হয় তখন আমি আর কি বিয়ের প্রথম বছর যখন গাছে লিচু ধরে, আমি গাছের নিচে দাঁড়িয়ে কত যে লিচু খেয়েছি, আর কি মিষ্টি ছিল। আর মানে লিচুর যে মাংস আর কি পুরো ভরা ছিল লিচুতে। আর এখন কেন জানি লিচুটা মানে লিচুর যে বীজটা আছে না, বীজটা বড় হয়ে যাচ্ছে, আর মানে লিচুতে মাংসই নেই, আর খেতে একদমই ভালো লাগে না, আর অনেক পোকা। আসলে কি হয়েছে, গাছটা অনেক পুরনো হয়ে গেছে, তো তাই হয়তো আস্তে আস্তে ফল নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা কলপ দেওয়া গাছ, তো মানে গাছটা তো একটা বেশি বড় না, দেখতেই পারো তোমরা, অনেকটা ছোটোই গাছ, তো হয়তো তাই আর কি অনেক পুরনো হয়ে গেছে, তাই আর কি আস্তে আস্তে ফল নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক এই বছর দেখি কি হয়, কেমন লিচু ধরে। এই কালো বালতিটাতে কুয়ার বালতি দিয়ে 3 বালতি জল ধরে আর কি। তো এই যে 1 বালতি জল গামলায় দিয়ে দিলাম, আর সমস্ত কাপড় আমি কচলে নিয়েছি। তো এই যে গামলায় থেকে ধুয়ে তারপর বালতিতে ধুয়ে দিয়ে ডাইরেক্ট মেলে দেব। এই যে আরেক বালতি জল আনতে যাচ্ছি কুয়ার পার। যবে থেকে আমরা নিরামিষ শুরু করেছি তবে থেকে ঋতিকা বাবাকে জানো তো প্রত্যেক মঙ্গলবারে বলি যে আজকে একটু পনির আনো না। আর যখনই আমাদের মানে নিরামিষের দিন হয় মানে মঙ্গলবারটায়, সেই দিনটাতে জানো তো হাতে একদমই টাকা পয়সা থাকে না, 100 টাকাও যে একটা থাকবে থাকে না যে পনির আনবো। অনেক দিন ধরে জানো তো পনির খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু এই যে সামর্থ্য নেই আনার। ইচ্ছে থাকলেও কি বলো তো সামর্থ্য নেই। আমাদের মতো নিম্নবিত্ত পরিবারে সত্যি কিছু যদি খেতেও ইচ্ছে করে না, আমাদের যে সামর্থ্যই হয় না যে আমরা জিনিসটা এনে খাবো। সত্যি শুধু আমরাই না, আমাদের মতো অনেকেই আছে, অনেকেই। সবারই জীবনটা এমনই গো, কিছু খেতে ইচ্ছে করলেও খেতে পারে না, কারণ সামর্থ্যের বাইরে হয়ে যায়। যাই হোক এদিকে দেখো কাপড় চাপড়গুলো এই যে ধুয়ে মেলে দিচ্ছি এক এক করে। অনেক কাপড় চাপড়ও ধুয়েছি আজকে জানো তো, অনেক ধুয়েছি। এই যে দেখো এই দিকটায় মেলে দিলাম আমার নাইটি টাইটি, এদিকে মেলে দিয়েছি ঋতিকা আপার শার্ট আর কি ঋতিকার। তারপর 2টা ভ্যাট কাপড় ধুয়েছি। এই যে এখনও বাকি আছে ঋতিকা বাবার একটা প্যান্ট, তো প্যান্টটা না অনেকটাই নোংরা হয়েছে, একটুখানি আর কি সাপের জলে ভিজিয়ে রাখলাম, মানে এই যে রান্না করতে করতে এক ফাঁকে আর কি ধুয়ে দেবো। তো দুধটা গরম করে নিয়েছি, ওদিকটা আর কি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটাও টকবক করে ফুটছে, আর কয়েকটা টমেটো ছিল, তো টমেটো আর কি কেটে নিয়েছি, টমেটো চাটনি করব। আর এই যে গরম গরম ভাত হয়ে গেলে ঋতিকাকে আর হচ্ছে মাকে দিয়ে দেবো, ওরা দুজন খেয়ে নেবে। আমি আর এখন খাবো না, একবারে পুজো দিয়েই খাবো। তো খিদে তো পেয়েছে, একদিকে মাথাও ঘুরছে, একদিকে খিদেও পেয়েছে। তো ওই যে মনে চাইছে না যে এখন ভাতটা খাই, ভাতটা খেলে শরীরটা আরও ভারী হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে এই যে কাজটা করে নিই তারপরেই খাবো। এই যে টমেটো দেখো বসিয়ে দিয়েছি, আর মাকে বললাম যে মা দোকান থেকে গিয়ে না সয়াবিন নিয়ে আসো, কারণ মুগ ডাল নেই, দোকানেও মুগ ডাল নেই। তো বললাম যে সয়াবিনটা নিয়ে এসো, সয়াবিনই রান্না করে নেব। জানি সয়াবিনটা আমার জন্য খুবই খারাপ, কারণ আমার শরীরটা এতই খারাপ লাগছে থাইরয়েডের জন্য, মাথা ঘুরছে, দুর্বলতা লাগছে আর কি। তো আমি জানি থাইরয়েডের জন্য আমার এমনটাই হয়, আর সয়াবিনটা খেলে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ করে, কিন্তু আমি খাবো না। তো সয়াবিনটা আমার খুবই প্রিয়, মানে রান্না করলে থাকতে পারি না, এটাই হচ্ছে মেন কথা। দীপু যখন ছিলাম তখন ঋতিকা বাবা একদমই সয়াবিন আনতো না, আর খাওয়াই হতো না। আর এখানে আসার পর প্রত্যেক মঙ্গলবারে কিন্তু সয়াবিনটাই খাওয়া হয়, কারণ নিরামিষের মধ্যে কি খাবো, আর এই যে সয়াবিনটাই আনা হয়। দেখো সয়াবিনটাও আমি গরম জল দিয়ে আর কি সেদ্ধ করে নিয়েছি, আর সয়াবিনটা এতই ভালো দেখতে, এতই সুন্দর, আমার না লোভ লাগছিল দেখে। আর আলুটাও সেদ্ধ করে নিয়েছি। আমি কি পারবো না খেয়ে থাকতে? দেখি চেষ্টা করবো, না খেয়ে যদি থাকতে পারি তো ভালোই, আর যদি চোখের সামনে তরকারি থাকে আর তো লোভ সামলাতে পারবো না। তো প্রথমেই কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, এই যে পাঁপড় ভেজে নেব। মাকে বললাম যে পাঁপড়ও নিয়ে আসতে, মা পাঁপড় নিয়ে আসলো। তো এই যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড়টা
ভেজে একটা পলিথিনে আর কি বেঁধে রেখে দেবো। তবে কি বলতো, খাওয়ার সময় সুবিধা হবে, খাওয়ার সময় আবার এক এক করে ভাজতে হবে না আর কি। আর এই পাঁপড়টা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর একটা আছে যে বড় বড় পাঁপড়, ওইটা আবার ভালো লাগে না। তো ভাগ্য ভালো যে এই পাঁপড়টা পেয়েছি, এই পাঁপড়টা দিয়ে ভাতটা খেতে পারবো। আর আছে আচার, তো মার ঘর থেকে আচার আনলাম, বাস হয়ে যাবে আমার। এই যে এক এক করে দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড় ভেজে এই যে একটা পাঁপড় খাবো না তা কি হয়? আমার মনে হয় সবাই এমন করে, পাঁপড় ভাজলে একটা দুইটা পাঁপড় এমনিতে খেয়ে নেয়। কারণ তোমরাও কি এমন করো জানিও। পাঁপড় ভাজলে তো আমি পাঁপড় একটা না খেয়ে থাকতেই পারবো না। এদিকে মশলাটা জ্বলে যাচ্ছে, দাঁড়া, এই যে দেখো অন্ধকার লাগছে না। এখন মশলা একটু ভাজা ভাজা হয়ে গেল, এই যে সয়াবিন আর আলু দিয়ে দিচ্ছি। নিরামিষ খাই কী করবো বলো, নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু স্টিমটা কমিয়ে দিই। চলো একটু স্টিমটা কম করে দিলাম, এখন আর লাগবে না। মাগো মা, আগে পাঁপড়টা খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো একবারে স্নান করে পুজো দিয়ে ভাত খাবো। ভাবছি যে একটুখানি দুধ আর খই মুড়ি একসাথে আছে। ওই যে ডিব্বাটা দেখো, দেখতে পাচ্ছ, বড় একটা ডিব্বা, অল্প একটু খই মুড়ি একসাথে আছে। তো ভাবছি যে খেয়ে নেব। মনার মা খেয়ে নিয়েছে। আগে পাঁপড়টা খেয়ে তারপরে একটুখানি খেয়ে নেবো। খেয়ে আমাদের বাসন কিছু নেই, যে শুধু কুকারটা আছে, ধুয়ে নেব। এদিকে তরকারি আস্তে আস্তে হতে থাকবে। মনাকে স্নান করাবো, তারপর আমিও স্নান করবো। মনাকে স্নান করাতে করাতে তরকারি হয়েই যাবে। তারপর পুজো দেবো। আজকে পুজো দিতে অনেকটা সময় লাগবে। ঋতিকাকে আর স্নান করাতে পারলাম না। এদিকে দেখি তরকারিটা হয়ে গেছে পাঁপড় খেতে খেতেই। মানে গরম জল দিয়েছি তো তরকারিতে, তাড়াতাড়ি ফুটে গেছে। এই যে একটু গরম মশলা বেটে দিলাম, তো গরম মশলা গন্ধে গন্ধে খেয়ে নেব। নিরামিষ তরকারি আর কি, আদা একটু জিরে গুঁড়ো দিয়ে আর কি করছি। গরম মশলা গন্ধে গন্ধে খেয়ে নেব। চলো তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর সোয়াবিনটা আমি যতই দেখছি ততই আমার লোভ লাগছে। সত্যি কথা বলতে, মানে আমি এডিট করতে বসলাম যে তখনও কিন্তু দেখে আমার লোভ লাগছে। একটা কথা আছে না, লোভী পাপে মৃত্যু। মানে এই যে লোভ করে খাই, তারপর শরীরটা আমার খারাপ হয়ে যায়। আমার প্রিয় খাবার চোখের সামনে থাকলে কিভাবে থাকি বলো তো, তোমরাই বলো। যাই হোক, তরকারিটা নামিয়ে তারপর এই যে একটু খই আর মুড়ি আর কি একসঙ্গে ছিল, আর একটুখানি দুধ নিয়েছি। এই যে খেয়ে নিচ্ছি। পেটে এত জ্বলছে, থাকতে পারছি না, মানে খুবই খিদে পেয়ে গেছে। তো এই যে কাজকর্ম শেষ, রান্না শেষ, কয়েকটা বাসন আছে ধুয়ে নেবো, ঋতিকাকে স্নান করাবো, পুজো দিয়ে তারপর খাবো। চলো তাহলে খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে। হঠাৎ করে বন্ধুরা দেখো কি পরিমাণ মানে বাতাস দিচ্ছে। আর দেখো আকাশে পুরো মেঘ। এখনই মনে হচ্ছে যে ধুম ধারাক্কা বৃষ্টি আসবে। দেখো আমাদের ঘরের পিছন দিকে গাছগুলো কি পরিমাণ দেখো বাতাসে নড়ছে। এই যে মা, ওয়েদারটা দেখো কি খারাপ ওয়েদার। আমার তো যে ভয় করছে বন্ধুরা। বাতাস, আগো যে ভয় লাগতেছে। কি বৃষ্টি, কি তুফান। আকাশের অবস্থা দেখো কি খারাপ অবস্থা আকাশে। দেখছো কি কুয়াশা দেখা যেতেছে। আমি ঘরে টিন বেড়ে নিতেছে, দেখছো। কোন কোন কোনা মা,
ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই যে আজ যেহেতু মঙ্গলবার, মা বিপন্যাসিনী ঘরটাও বসিয়েছি। পান নেই, তবু আর কি এমনি। তো যাই হোক, এই যে পুজো দেওয়ার শেষ আমার, আর বৃষ্টির মধ্যে কারেন্টও চলে গেছে, তাই আর কি অন্ধকার লাগছে। আর কেমন লাগছে ঠাকুর ঘরটা জানিও কিন্তু। আর এদিকে পাপাও চলে এসেছে কাছ থেকে, তো ওকে মা ভাত দিয়ে দিয়েছে। আমি এখন যাচ্ছি রান্নাঘরে। এই যে বৃষ্টি কমলো, উঠোনটা তেমন একটা আর কি কাদা হয়নি, কারণ জোরে বৃষ্টিতে আর কি তেমন কাদা হয় না, পিনির পিনির বৃষ্টিতে আর কি বেশি কাদা হয়। এই যে ঋতিকাকেও মা দিয়ে দিল ভাত, আর ঋতিকা পাপাকেও দিয়ে দিল। ঋতিকা পাপা খাওয়া শেষে এখন আমি আর মা খেয়ে নেব। নিয়ে নিলাম আচার আর হচ্ছে টমেটো চাটনি, আর পাশের ঘরে আর কি কাকিদের ঘর থেকে নিয়ে আসলাম ডাল। এই যে, তো ভেবেছিলাম যে ডাল দিয়েই খাবো, আর সয়াবিনটা সামনে ছিল জানো তো, আর লোভ সামলাতে পারিনি, শেষে কিন্তু সয়াবিন নিয়ে নিয়েছি, যা হবে হবে আর কি। আর হ্যাঁ, এই যে পাঁপড়ও আছে, সেটা তো ভুলেই গেলাম। তো চলো খেয়ে নিই ভাত বন্ধুরা, খেয়ে দিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর লাগছে বেলি ফুলের গাছটা, আর কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আমরা সবাই বাইরে বসেছি। সেই পাইছে, এখন তোমার কে নিব, আমি দুধটা গরম করতেছি, দাঁড়াও একটু। দাদা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ রাতে। এই যে দুপুরে যা ওইটা দিয়ে খেয়েছি। এখন এই যে ঋতিকার জন্য দুধটা গরম করে নিচ্ছি। আর ঋতিকা বাবা কাছ থেকে এসে গেল ক্যাটারিংয়ে, সামনে আমাদের আর কি। হয়তো তোমরা একটু আওয়াজ পাচ্ছ বোম ফুটা, বাজি ফুটছে। তো ওইখানে আর কি বিয়ে, ক্যাটারিংয়ে গেল আর কি দেওয়ার, তারপর হচ্ছে ঋতিকা পাপা ভাসুর তিনজনেই গেল। আসতে অনেকটা দেরি হয়ে যাবে, আমরা খেয়ে নিয়েছি আজকে তাড়াতাড়ি। বাজে এখন রাত 9টা বাজে, 9টাই বাজে মনে হয়, আমার মাইয়ায় কয় 9টা 17 বাজে। চলো এই যে নিয়ে নিলাম দুধ। 9টা 17 বাজে। কটা বাজে? 9টা। আর ঋতিকার দেখো সর্দি লেগে গেছে, নাকে দিয়ে চোখে দিয়ে জল পড়ছে। এই যে মুখটা দেখো না, মেয়েটা শুকিয়ে কি অবস্থা, কি যে করবো। চলো কি করবা। আজ আমরা খেয়ে দিয়ে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। আর ঋতিকা পাপা এই যে এই মাত্র আসলো, বাজে এখন রাত 1:30 বাজে। বাজে কটা? 1:32 বাজে, 1:30 বাজে আর কি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা। কেমন লাগলো সারাদিনের ভিডিওটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কিন্তু। আর আমরা বিছানা উঠে পড়েছি, তারপর মনে পড়লো আরে লাইট তো অফ করা হয়নি, তারপর আবারও আমি নামলাম লাইটটা অফ করার জন্য। এই যে বাইরের লাইটটা অফ করে দিয়েছি, আর ওইদিকে লাইটটা হচ্ছে মার বিছানার ওইদিকে, তো ওইদিকেও লাইটটা এই যে অফ করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, আর আমাদের ছোট্ট পরিবারটিকে একটু সাপোর্ট করো, ঋতিকাকে একটু সাপোর্ট করো। দেখো ঋতিকা কীভাবে যে ঘুমায়, মানে ও যেই দিকে জায়গা পাবে মানে সেই দিকে চলে যায়। তো আমার দিকে জায়গা পেয়েছিল, আমার দিকে চলে এসেছে। তো চলো ওকে এখন ঠিক করবো আর ঘুমাবো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট, টাটা।